আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো। কালকে যে আমাদের মাইক্রো প্রসেসরের যে পরীক্ষাটা আছে, সিটি পরীক্ষা, তা আমাদের চ্যাপ্টার 6-এর হলো স্যার পড়তে বলছে। এটা হলো স্লাইডের 106 নাম্বার পেজ। স্যার যে জিসিআর এর স্লাইড দিচ্ছে, স্লাইডের 106 নাম্বার পেজ। আর 106 নাম্বার পেজ মানে আর বইয়ের হলো 95 মেবি। তাই এখানে মেইনলি 93 পেজ। তাই এখানে মেইনলি হলো এই কোডটা অনেক ইম্পর্ট্যান্ট। এই কোডটা আমাদের বুঝতে হবে। এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের দিচ্ছে 95 পর্যন্ত। তা আমি এটা শর্ট ফর্ম করে একটা ছোট একটা স্লাইড মতন বানাইছি। আশা করি স্লাইডটা কাজে আসবে সবার। তা এখানে ফ্লো কন্ট্রোল ইনস্ট্রাকশন যেটা আছে, ফ্লো কন্ট্রোল ইনস্ট্রাকশন, তো এখানে একটা এক্সাম্পল আছে, যেটা যেটা বললাম যে এক্সাম্পলটা স্যার বুঝাইছে, ওইটা সেম টু সেম আসবে না, বাট একটু ভিন্ন করে আসবে। কন্ডিশনাল জাম্পের বিষয়টা বলা আছে, রেঞ্জের বিষয়টা বলা আছে, আর ইমপ্লিমেন্টস অফ কন্ডিশনাল জাম্প, আর সিএমপি, এই কয়েকটা টপিক হলো এখানে আছে। তাই এখান থেকে আমাদের কি কি আসবে এটা আগে বলি। এখান থেকে আসবে আমাদের হলো, এখান থেকে মার্ক, যে এখানে যে ইয়েটা আছে, এক্সাম্পলটা আছে, যে কোডটা আছে, ওরকম টাইপের একটা কোড দিবে। আর আর কোডটা আমাদের এক্সপ্লেনও করতে হবে। তার সঙ্গে হলো তোমার কোডটা লিখতে হবে। ওখানে প্রায় 60% মার্ক মেবি আছে ওইটাতে। আর এখান থেকে থিওরি টাইপের কোয়েশ্চেন করবে। তা এই হলো ব্যাপার স্যাপার। আর স্টার্ট করি। ফার্স্টে হলো সাদিককে উৎসর্গ করতেছি, কারণ সাদিক আমাকে বলছিল যে হেল্প করার জন্য। ও নাকি আমাকে কাচ্চি খাওয়াবে, এখন দেখি খাওয়াই কিনা। সাদিকের জন্যই মেনলি ভিডিওটা বানানো। ওকে, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, এক্সাম্পল অফ জাম্প, যে কোডটা আমাদের স্যারের যে স্লাইড দিচ্ছে ওটাতে আসছে, এই কোডটার এই প্রথম পার্টটা আর লাস্টের পার্টটা লাগবে না। আমাদের মেইন লাগবে হলো মেইন ফাংশন থেকে আর প্রিন্ট লুপ লুপ পর্যন্ত। তা কোড এক্সপ্রেশন কী কী লাগবে এটা তো বলেই ফেললাম। তা এখানে কি হচ্ছে, আমরা মুভ এইচ, এইচ টু মানে এখানে হচ্ছিল ডিসপ্লে করতেছে। ইজিলি বলতে গেলে আমাদের ডিসপ্লের জন্য আমরা এই সিনট্যাক্সটা ইউজ করতেছি। তারপরে যখন আমি সিএক্স ইকুয়াল টু 256, তা আমি এখানে 256টা ক্যারেক্টার হলো প্রিন্ট করব। এটা হলো আমাদের আস্কি কোড, মানে এই কোয়েশ্চেনটা এরকম মেবি ছিল যে আস্কি কোড সবগুলো প্রিন্ট করা, যতটুকু আমার খেয়াল আছে, আমি ঠিক মনে নাই, অনেকটা এরকম। আর এমওভি ডিএল ইজ কমা জিরো, তাহলে এটা শূন্য থেকে শুরু হবে, শূন্য থেকে শুরু হয়ে 256টা প্রিন্ট হবে। তারপরে আমার যে লুপটা আছে, আমরা লুপটা এখানে লিখছি। লুপটা লুপটার এখানে যে in21h, এই জিনিসটা মেইনলি আমাদের ইউজ করা হচ্ছে ডিসপ্লে, এটাও ডিসপ্লের কাজ। আর ইনক্রিমেন্ট হলো ডিএল, মানে আমরা ডিএলটা কি করবো, 0 1 2, তা আমরা ইনক্রিমেন্ট করবো ডিএলকে। আর এটা যখন বাড়বে আমার কিন্তু মানে কি, আমরা আজকে হলে কিন্তু একটা একটা করে আসতেছে, মানে এইটা কিন্তু কমতেছে। তো এটাকে আমরা 6 করবো হলো ডিক্রিমেন্ট। আর যে জে এন জেড মানে জাম্প করবো আমরা হলো এখানে যে প্রিন্ট লুপে, এই যে প্রিন্ট লুপে আবার জাম্প করবো, কারণ এটা আমার লুপ চলবে আমাদের, এই জিনিসটা। আচ্ছা, স্যার বলছে যে এই কোডটা একদম হুবহু তো আমাদের কখনোই দিবে না। উনি আমাদের দিলে যে কোডটা দিবে সেটা অন্যরকম ইয়ে। তা আমরা এখানে আরো দুইটা এক্সাম্পল দিয়ে রাখছি। যেমন ফর এক্সাম্পল স্যার বলতে পারে 0 থেকে 9, এরকম স্যার ক্লাসে বলছিল 0 থেকে 9 পর্যন্ত তোমরা প্রিন্ট করে দেখাবা। তা এই কোডটা আমরা সেম ফার্স্টে যে এটার মতো সেম আমরা রাখা আছে, মুভ এইচ, H, 2, মুভ সিএক্স, জিরো, সরি 10, এখানে কেমন দেওয়া হয়েছে, এখানে 0 থেকে 9 পর্যন্ত। এটা এসেছিল 256টা, কিন্তু এখানে কত, 0 থেকে 9 পর্যন্ত 10টা আমি প্রিন্ট করব। তো আমি 6-এ 10 রাখছি। আর এমও মুভ ডিএল জিরো, মানে 0 থেকে স্টার্ট হবে, 0 থেকে, কারণ আমি 0 থেকে 9 পর্যন্ত করেছি, এই জন্য আমি এখানে জিরো দিতেছি। এবার আমি আমাদের যে লুপটা কল করলাম, লুপে in21h মানে ডিসপ্লের জন্য ইউজ করবে। তারপরে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট নাকি ইনক্রিজ, তো ভুলে গেলাম। হ্যাঁ, সরি, এটা হলো ইনক্রিমেন্ট আর কি। ইনক্রিমেন্ট ডিএল মানে আমার এখানে ডিএলটা বাড়তে থাকবে, 0 1 2 3, এই জন্য আমি ইনক্রিমেন্ট করছি। আর মুভ সিএক্স, মানে এটা হলো ডিক্রিমেন্ট করতে হবে সিএক্স, তাহলে এটা 10 9 7 8 এভাবে কমে থাকবে এটা। আর এক্সাম্পল আসতে পারে A to Z, আমাদের হলো এটা প্রিন্ট করতে। তো আমাদের এ থেকে জেড পর্যন্ত কয়টা লেটার আছে আমরা জানি, 26টা লেটার আছে। তো আমরা 26টা এবার প্রিন্ট করব। তো এখানে সিএক্স 26টা, কারণ কমতে থাকে 26টা পর্যন্ত আসবে জেড। আর এখানে এমওভি ডিএল, ডিএল হলো এ, মানে এর আগে কত 0 থেকে শুরু হয়েছিল, এই জন্য কোয়েশ্চেনে আমরা 0 থেকে স্টার্ট করছি, আর আমরা এ থেকে স্টার্ট করতেছি।
তাহলে হলো, তাহলে আমাদের এ থেকে জেড পর্যন্ত আসবে 26টা। তাই এখানে সেম হচ্ছে ডিসপ্লে, ডিএল ইনক্রিমেন্ট হবে মানে কি, এ বি আসবে, সি আসবে, মানে ইনক্রিমেন্ট হবে এ বি সি ডি। আর ডিক্রিমেন্ট মানে কি, কমতে থাকবে। তাই এখানে 26টা 25টা তারপরে 10 12 10 9 এভাবে কমতে থাকবে। তবে জেএনজেড লুপ মানে আমার লুপটা যতক্ষণ না এটা শেষ হবে ততক্ষণ এটা চলতে থাকবে। আশা করি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখান থেকে স্যার মোটামুটি একটা ভালো মার্ক কোয়েশ্চেন আশা করি আসবে। আমি কয়েকটা এক্সাম্পল বলেছি, আরও তোমরা গুগল টুগল হ্যান ত্যান বুকিচুকিতে সার্চ দিতে পারবা। আমি আশা করি হয়তোবা বুঝতে, হয়তোবা মোটামুটি বুঝাইছি, পরীক্ষায় অ্যান্সার করার মতন আর কি। এত ভালো ডিটেলস তো পড়িনি, কারণ ভালো করে তো আমারও পড়া হয়নি আসলে। আচ্ছা, এটা একটা জিনিস, সেটা সবাই চাইলে জয়েন হতে পারো। আমি ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেকেন্ড সেমিস্টারে আমি হলো প্রোগ্রামিং শেখা শুরু করছিলাম আমার ক্লাসের ফ্রেন্ডদের নিয়ে, কিন্তু পরে এটা আমি শেষ করতে পারিনি কোনো কিছু কারণবশত। আমি নিজে আর কন্টিনিউ করিনি আর কি, আমার সামনে আগানো যায়নি, করতে পারিনি। তো তো আমি এখন চাচ্ছি আমাদের ক্লাসে, আমারও প্রোগ্রামিং অবস্থা খুব খারাপ, আর কয়েকজন হয়তো বা শুনছিলাম এরকম বলতেছিল যে প্রোগ্রামিং এর প্রবলেম। তো আমরা চাইলে সি থেকে শুরু করতে পারি আবার, কারণ সিটা আমরা প্রথমে শুরু করছিলাম। তা আমি চাচ্ছিলাম সি দিয়ে শুরু করি, আমার খুব শখ সি দিয়ে। তো কেউ যদি জয়েন হতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাও, আমরা একসাথে আবার স্টার্ট করতে পারবো। ভালো হবে জিনিসটা, খারাপ হবে না। আর যারা পারো তাদের আলহামদুলিল্লাহ, তোমাদের তো কথাই নেই। আমি পারি না তো ভালো ভাই, এই জন্যই মেনলি এটা ইয়ে করা। ওকে, তারপরে আমাদের কন্ডিশনাল জাম্পস, দ্য সিপিইউ। কন্ডিশনাল জাম্পসটা কি মানে, জাম্প হবে কন্ডিশনের উপর বেস করে। আমার এখানে যে কন্ডিশনটা থাকবে, কন্ডিশনটা বেস করে জাম্পটা হবে। এটা সিনট্যাক্সটা হলো এটা। এটা থিওরিটির জন্য আসতে পারে। তো এক্সাম্পল অফ কন্ডিশন, সরি, এক্সপ্লেনেশন অফ কন্ডিশনাল জাম্পস, রেঞ্জ অফ কন্ডিশনাল জাম্পস। এখানে এই পেজ 2 এর রেঞ্জ অফ দ্য বুঝাইছে। তো আমাদের ডেস্টিনেশন লেভেলের রেঞ্জটা -126 থেকে 127-এর মধ্যে মধ্যে থাকতে রাখতে হবে আমাদের যে ইয়েটা সাইজটা আর কি। এগুলো সবই দেওয়া আছে, কিন্তু আমাদের এই যে স্যার যে বইটা দিচ্ছিল, ওই যে যেমন এই যে 126 থেকে 127-এর মধ্যে থাকতে হবে। তো এখান থেকেই সব কিছু ইয়ে করা হয়েছে কিন্তু। ওকে, তারপরে হলো হাউ সিপিইউ ইমপ্লিমেন্টস এ কন্ডিশনাল জাম্প। এটা সিপিইউ কিভাবে কন্ডিশনাল জাম্পটাকে ইমপ্লিমেন্ট করে। তা মেইনলি হলো সিপিইউ হলো ফ্ল্যাগ যেটা আছে, সিপিইউ হলো ফ্ল্যাগ দিয়ে কাজ করে। ফ্ল্যাগ রেজিস্টার যেটা আছে, ফ্ল্যাগ রেজিস্টার যেটা আছে, কন্ডিশনাল রেজিস্টার অফ লাস্ট অপারেশন, এটা ইউজ করে। তবে জেএনজেড প্রিন্ট লুপ এক্সাম্পল একটা। তবে যে জিরো ফ্ল্যাগের মধ্যে জিরো হয় তাহলে আমাদের জাম্প টু প্রিন্ট লুপ, মানে আমাদের এটা লুপটা চলবে। আর যদি জিরো ফ্ল্যাগ যদি 1 হয় তাহলে নো জাম্প, তাহলে এটা আর জাম্প হবে না। কন্টিনিউ টু নেক্সট ইনস্ট্রাকশন, নেক্সট যে ইনস্ট্রাকশন আছে সেটা হবে। তো টাইপ অফ কন্ডিশনাল জাম্প, এটা খুব ইজি, তোমরা সবাই একটু দেখে নিও। সাইন সাইন জাম্পস, আনসাইন জাম্পস, সিঙ্গেল ফ্ল্যাগ জাম্পস, এগুলা হলো মুখস্থ করা একটা। তারপরে দ্য সিএমপি, এটা আমি একটু কম বুঝি, বাট এটা হলো সাবট্রাকশনের মতনই, বিয়োগের মতন। সোর্স মাইনাস ডেস্টিনেশন মাইনাস সোর্স এটা ইউজ করে। বাট দ্য রেজাল্ট ইজ নট স্টোরড, অনলি ফ্ল্যাগ আর ইফেক্টেড। এটা আমি একটু কম বুঝছি, এই জন্য আমি এটা বেশি বিস্তারিত লিখিনি। একটু সবাই বইটা দেখে নিও, বইয়ের যে এই পার্টটাই আছে, বইয়ের বইয়ের এই যে এই পার্টটাই আছে। আমি ভালো বুঝিনি ভাই, এই জন্য আমি এটা কিছু লিখিনি। আর তোমরা যারা আমার ভিডিও দেখতেছো, আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। আর যদি মন চাই, মনে হয় যদি হেল্পফুল। আর যারা প্রোগ্রামিং এর আগে করছিলাম ওদেরকে গিফট টিপও দিছিলাম। এবার দিতে পারবো কিনা জানি না, বাট শেখা লাগবে, কারণ সিএসসি পড়তেছি, আমার নিজের অবস্থা খারাপ, তো শিখতে হবে এটা। তো এই আর কি, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করো, যাতে ভালো কিছু হয়। তোমাদের জন্য সবার শুভকামনা। আসসালামু আলাইকুম।